আজ 1 ফেব্রুয়ারি প্রতিবারের মতো বেলা 11টায় এবারও বাজেট পেশ করবেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2026-27 সালে কি থাকতে চলেছে তার আগ্রহ কিন্তু রয়েছে গোটা দেশের মানুষের। এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্র অর্থমন্ত্রী। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হতে চলেছে। সকাল 11টায় লোকসভায় বাজেট ভাষণ করবেন নির্মলা সীতারামন। বাজেটের কারণে আজকে খোলা থাকবে শেয়ার বাজারও। এবারের বাজেটে আয়করে ছাড় কি আরো বাড়বে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি কোনো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রের দাম কি নাগালের মধ্যে আসবে? বাজেট পেশের আগে এই বিষয়গুলির দিকে তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। প্রতিবারের মতো আর্থিক সমীক্ষা রিপোর্ট আগেই পেশ করেছেন কেন্দ্র অর্থমন্ত্রী। হালুয়া বিতরণ তাও কিন্তু হয়ে গিয়েছে। আর আজ একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে নির্মলা সীতারামনের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সময় ধরে ধরে যদি আমাদের আজকের গোটা দিনের কেন্দ্র অর্থমন্ত্রীর কর্মসূচি জানাও। দেখো কুসুমিতা, আজকে 9টা নাগাদ এটা মনে রাখতে হবে, গতবার অব্দি যে বাজেট পেশ করতেন নির্মলা সীতারামন, সেটা তিনি নর্থ ব্লক থেকে বেরিয়ে প্রথমে রাষ্ট্রপতি ভবনে যেতেন, কিন্তু তার দপ্তর এখন শিফট হয়ে গেছে। এখন অর্থমন্ত্রক চলে এসেছে কর্তব্য ভবন 1-এ। আজকে 9টা নাগাদ কর্তব্য ভবন 1-এ প্রথম ফটো অফ হবে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তার সঙ্গে তার প্রতিমন্ত্রী এবং বাকি সচিবদের সঙ্গে প্রথম ফটো অফ হবে 9টা নাগাদ। এবং সেখান থেকে কর্তব্য ভবন 1 থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন যাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে, যেখানে তিনি বাজেট পেশ করতে চলেছেন তার অনুমতি তিনি চাইবেন। এবং সেখান থেকে তিনি আসবেন সংসদ ভবনে 10টা নাগাদ। সংসদ ভবন মকরদুয়ারের কাছে তার ফটো অফ হবে, তার হাতে বাজেট থাকবে এবং সেই ফটো অফের পর তিনি সংসদ ভবনে যাবেন। এবং সংসদ ভবনের মধ্যে আজকে ক্যাবিনেট মিটিং হবে, যেখানে এই বাজেটকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেবে, ছাড় দেবে এবং তারপর 11টা থেকে তিনি লোকসভায় বাজেট ভাষণ স্টার্ট করবেন। এবং যেটা তুমি বললে, আশা রয়েছে যেহেতু জিএসটি এখন জিনিসপত্রের দামের উপর বড় ভূমিকা থাকে, জিনিসপত্রের খুব একটা দাম কমবে বা বাড়বে সেটা খুব একটা ইঙ্গিত আমরা পাবো না এই বাজেটে। কিন্তু সব থেকে বেশি আগ্রহ রয়েছে স্যালারির ক্লাস যারা ইনকাম ট্যাক্সে কতটা স্ট্যান্ডার্ড ডিডাকশন কি কতটা বাড়ানো হচ্ছে, ওল্ড ট্যাক্স রিজিম নিউ ট্যাক্স রিজিম একটা রয়েছে, সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রিজিম এবারও থাকবে নাকি ওল্ড ট্যাক্স রিজিম সরে যাবে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে নিউ ট্যাক্স রিজিমে নতুন কি ছাড় দিচ্ছেন নির্মলা সীতারামন সেটা দেখতে হবে। এনপিএস এর আওতায় যারা রয়েছেন, যারা এনপিএস এ টাকা জমা করেন, তাদের জন্য কোনো বিশেষ সুবিধা রয়েছে কিনা এসব দেখতে হবে এই বাজেটের মধ্যে। এবং 11টা থেকে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন লোকসভায় এবং তারপর 1টা নাগাদ রাজ্যসভায় তার বাজেট কপি লে করা হবে। বিজেন্দ্র, ধন্যবাদ। মধ্যবিত্তের মনে কিন্তু বাজেট নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। কোন ক্ষেত্রে কি অপেক্ষা করছে জানতে সারা দেশের নজর আজ বাজেটের দিকে। বাজেট নিয়ে অর্থনীতিবিদরা তাঁদেরই বাকি আশা। আমার মনে হয় যেহেতু তেলের দাম বাড়বে এর ফলে এবং তেল বাদ দিয়ে আমাদের চলবে না, ফলে তেলের ভেতরে যে আভ্যন্তরীণ কর স্ট্রাকচার বা কর কাঠামো রয়েছে সেখানে একটা পরিবর্তন করা উচিত। অর্থাৎ সেস বা ইত্যাদি যেগুলো তেলের উপর ব্যবহার করা হয় সেটাকে একটু কমিয়ে রাখা উচিত। তেল কোম্পানিগুলো কিন্তু প্রভূত প্রফিট করে। তেল কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখা বা ভাসিয়ে রাখার কোনো দায় সরকারের নেই, এমনকি সরকারি কোম্পানি হলেও সেটা নেই, কারণ তেল কোম্পানিগুলো নিজস্ব ক্ষমতাতেই রীতিমতো ভালো করছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে সাশ্রয় দেওয়া, এমনকি ব্যবসাকেও, সেটা যদি সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং লক্ষ্যের মধ্যে পড়ে, তাহলে ব্যবসাকে খানিকটা স্থায়িত্ব এবং সাশ্রয় করার জন্য তেলের দামের উপর একটা সেস বা ইত্যাদি তুলে নেওয়া উচিত কর হিসেবে। বিশ্ববাজারে ভয়ানক অনিশ্চয়তা রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে। এগুলোকে অ্যাভয়েড করতে গেলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে কিন্তু আপনাকে দেশের মধ্যে জিএসটি কমিয়েও সেরকম কিন্তু মূল্য কমেনি, দ্রব্যমূল্য কমেনি। অর্থাৎ আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই জানবেন যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু কমেনি। কিন্তু জিএসটি কমানোর পরেও তা কেন কমে না? অর্থাৎ মধ্যস্বত্বভোগী আছেন কি না, অর্থাৎ মাঝখানে কোথায় আটকাচ্ছে দাম কমাতে, এই ব্যাপারে সরকারকে রীতিমতো প্রয়াস করে কিন্তু দাম কমানোর চেষ্টা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।